হঠাৎ করে দেখলাম যে ফোনে একটা মেসেজ আসছে, তো মেসেজটা ওপেন করে দেখলাম যে আমার ছোট নন্দায় মেসেজ দিয়েছে, বলছে যে ভাবি আমরা আসতেছি, আপনি মুরগি কেটে রেডি করেন, আমাদের সঙ্গে আপুরাও আসতেছে। তো আপুরা মানে হচ্ছে আমার বড় ননদ আর নন্দায়। তো আমি ওকে একটা লাইক চিহ্ন দিয়ে বললাম ঠিক আছে, আসো। আর তারপরে আমি আপনাদের ভাইয়াকে বললাম যে ওরা আসতেছে, তো ফ্রিজে তো আমার মুরগি নেই, তাহলে কি করা যায়। তো আপনাদের ভাইয়া দ্রুত যেয়ে আমাকে 2টা মুরগি এনে দিল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই। তো আসলে হ্যাঁ, আমার ননদ 2টাই আমার ছোট। তো আপনাদের ভাইয়ের দুটোই ছোট বোন। তো আসলে সেই পারপাসে ওরা আমাদের কাছে সবসময় আবদার করে। তো যেহেতু ছোট ভাই বোনেরা আবদার করেছে, তো আবদার তো পূরণ করতেই হবে, তাই না? তো যাই হোক, আপনাদের ভাইয়া বাজার থেকে মুরগিটা এনে দেওয়ার পরে আমি সেই মুরগিগুলোকে কেটে রেডি করে নিচ্ছি। এখন আমি এটা দিয়ে চিকেন ফ্রাই করব এবং রাতে এটার জন্য সরি, এটার সঙ্গে পরোটা তৈরি করব। আর সন্ধ্যাতে আমি হচ্ছে চটপটির আইটেম করব। তো হঠাৎ করে আসলে ওরা রাত 8টার দিক এসেছে। তো ঘন্টা 2-এর মতো ছিল। তো তার ভিতরে এই ছোট্ট পরিসরে একটু আয়োজন। আর আমরা না এরকমই হুটহাট করে যে যার মানে যখন ইচ্ছা হয় তখন আমরা বের হয়ে পড়ি। তো আমাদের আসলে অনেক প্ল্যান করা থাকে না, হুটহাট করে এরকম প্ল্যানিং হয়ে যায়। আমরা ওদের বাসায় যে ওরা আমাদের বাসায় আসে, তো এভাবে আসলে এরকমই আমাদের চলে ভাই বোনেদের মধ্যে। তো আসলে আমরা আমাদের এই ভাই বোনের বন্ডিংটা যেন আজীবন থাকে, তো এটাই আল্লাহর কাছে চাওয়া। আসলে ভাই বোন সবারই থাকে, ননদ সবারই থাকে, কিন্তু অনেকে আছে যে ধরে রাখতে পারে না। তো আসলে এটা ঠিক না। প্রত্যেকের ভাই বোনের সঙ্গে ননদদের সঙ্গে আসলে একটা সুন্দর একটা ভালো বন্ডিং থাকা অবশ্যই জরুরি। তাহলে আসলে লাইফটা না খুব সুন্দর করে এনজয় করা যায়। আসলে লাইফে সবসময় স্বার্থ এবং হিংসা নিয়ে থাকলে না লাইফটা শুধু নষ্টই হয়ে যায়। হিংসা মানুষকে ধ্বংস করে, এটা অতি অতি বাস্তব কথা। এজন্য ননদদের কখনো হিংসা করতে নাই এবং ভাইয়ের বউদেরও কখনো হিংসা করতে নাই। প্রত্যেকে ননদ এবং ভাইয়ের বউরা যদি মিলেমিশে থাকা হয়, অবশ্যই সংসারটা খুবই সুখের হয় এবং জীবনটাও খুব সুখের হয়। তো যাই হোক, নন্দাইরা এখন চলে এসেছে। এখন সন্ধ্যায় চটপটির আয়োজন করা হয়েছে। তো আমার বড় মেয়েটা আমাকে হেল্প করে খুবই, ও চটপটির আয়োজনটা করতেছে এদিকে, আর আমি ওদিকে আটা মেখে নিচ্ছি আর চিকেন ফ্রাইটা করতেছি। তো যাই হোক, এই যে সবাই মিলে এখন খাওয়া দাওয়া চলতেছে। এরপরে হচ্ছে পরোটা আর হচ্ছে এই যে চিকেন ফ্রাইটা খাওয়া হচ্ছে। সাথে আমি একটা গ্রেভিও তৈরি করেছিলাম, সেটা ওরা খুব পছন্দ করেছে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।